আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে চেক করে নিতে পারবেন আপনাদের সৌদি আরবে কোনো প্রকার মামলা আছে কিনা। আপনারা আফসির অ্যাকাউন্ট লগ ইন করে সহজে চেক করে নিতে পারবেন আপনাদের নামে কোনো প্রকার মামলা আছে কিনা। দেখুন, মামলাটা কি জন্য আসে? বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের মামলাটা আসে হয়তো আপনারা কপিল আন্ডার চাকরি করেন, অনেক কারণবশত আপনাদের কপিলের সাথে কিছু ঝামেলা হয়ে যায়, তখন হয়তো কপিলে মামলা করে দিতে পারে। এবং কিনা সিম সংক্রান্ত ব্যাপারে, এবং কিনা আপনার সৌদি আরব অনেক প্রকার লোন পাওয়া যায়, লোন সংক্রান্ত ব্যাপারে হয়তো মামলা লেগে যেতে পারে। অথবা আপনারা যদি রেন্টে গাড়ি চালান বা আপনারা যদি গাড়ি ড্রাইভ করেন, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন কিন্তু মামলা হয়ে যেতে পারে। সো মামলা হলে কিন্তু আপনারা কোনো দেশ সফর করতে পারবেন না। অর্থাৎ ট্রাভেল রেস্ট্রিকশন একটা মেসেজ চলে আসবে আপনাদের মোবাইলে, এবং কিনা হয়তো অনেক সময় মোবাইলে নাও আসতে পারে। সো আপনারা চাইলে প্রতি মাসে এক দুইবার চেক করে নিতে পারেন হয়তো কোনো প্রকার মামলা আছে কিনা আপনাদের ইকামা নাম্বারে, আপনারা চেক করে নিতে পারবেন। সো লিভার্স, কিভাবে চেক করবেন আপনাদের নামে সৌদি আরব কোনো প্রকার মামলা আছে কিনা, আমি এখন কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। সো লিভার্স, চলুন দেখি মূল টপিকে। আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। সো আপনারা মোবাইল স্ক্রিনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। সেখানে আপনারা আপসি লগ ইনের জন্য আপসির ওয়েবসাইটে যাবেন। আপসির লগ ইন এজে এখানে আপসির লিঙ্কটা ওপেন করে নেবেন, অর্থাৎ আপনাদের আপসির অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন আপনাদের নামে কোনো প্রকার মামলা আছে কিনা ওটা দেখার জন্য। প্রতি 3 মাস অন্তর অন্তর একবার চেক করলে ভালো হয় আপনাদের নামে কোনো প্রকার মামলা আছে কিনা। সো এখানে আমি ইকমা নাম্বারটা এন্ট্রি করে দিতেছি আমার, দেন আমার আপসিরের পাসওয়ার্ডটা এন্ট্রি করে দিতেছি, লগ ইন। এখন আপসির থেকে একটা ভেরিফিকেশন কোড আসবে ৬০ সংখ্যার, ওই ভেরিফিকেশন কোডটা এভাবে এন্ট্রি করে দিব। আপনার সরি 8852। আপনারা আপনাদের আপসিল লগ ইন করার পরে কী করবেন, আপনারা হাতের আঙুলে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন আদার সার্ভিস। এখানে ডাইন পাশে দেখতে পাবেন একটা আইকন, এখানে ক্লিক করে দিবেন, দেন অ্যাগেন ক্লিক করে দিবেন, দেন অ্যাগেন ক্লিক করে দিবেন, দেন অ্যাগেন ক্লিক করে দিবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন সার্ভিস সাসপেনশন অ্যান্ড ট্রাভেল রেস্ট্রিকশন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে দেখতে পাবেন নিচের অপশনটা ট্রাভেল রেস্ট্রিকশন অ্যান্ড জেনারেলাইজেশন ইনকোয়ারি সার্ভিস, এখানে স্টার্ট সার্ভিস, এখানে ক্লিক করে দিবেন। এখানে কি লেখা আছে, রেস্ট্রিকশন অ্যান্ড অ্যাক্সেসিং সার্ভিস অ্যান্ড ট্রাভেল, এখানে প্রসিডিউর একটা ক্লিক করে দেবেন। এই দেখুন এখানে কি লেখা আছে, অর্থাৎ আমি যে ইকামা নাম্বার দিয়ে এবং আপসিটা পাসওয়ার্ড দেওয়া আপসিটা লগ ইন করে নিয়েছি ওই ব্যক্তির, অর্থাৎ ওই ব্যক্তির কোনো মামলা নাই। আর যারা চেক করতে হবে অবশ্যই আপসিরের মাধ্যমে চেক করতে হবে, ওই ব্যক্তি আপসির নাম্বার দিয়ে আপসি লগ ইন করতে হবে, তার চেক করতে হবে এই অপশনে গিয়ে, অর্থাৎ ট্রাভেল ব্যান্ড আছে কিনা, কোনো প্রকার মামলা আছে কিনা। অর্থাৎ এখানে কি লেখা আছে, দেয়ার ইজ নো জেনারেলেশন রিপোর্ট রেজিস্টার্ড এগেনস্ট ইউ, মানে কোনো রিপোর্ট নাই, কোনো মামলা নাই। আর যদি মামলা থাকিয়ে থাকে কেউ, তাহলে এরকম মেসেজ আসবে। এই দেখুন এখানে একটা মেসেজ হইতেছে জেনারেলেশন নাম্বার, এই নাম্বারে মামলা জেনারেলেশন ডেট, এবং কোন তারিখে মামলাটা দিয়েছে, জেনারেলেশন রিকোয়েস্টার, অর্থাৎ কে মামলাটা দিয়েছে ওই ব্যক্তির নামও এখানে লেখা থাকবে। এবং কিনা জেনারেলেশন টাইপ, অর্থাৎ মামলা কী জন্য খাইছে এই যে আরবিতে লিখে দিয়েছে এখানে। অ্যান্ড স্টার্ট ডেট অফ ট্রাভেল ব্যান, অর্থাৎ এত তারিখ হতে ইন ডেট অফ ট্রাভেল ব্যান এত তারিখ পর্যন্ত, অর্থাৎ 10 বছরের জন্য মামলা খাইছে। সো অবশ্যই আপনারা মামলাটা শুরু করতে হলে, অর্থাৎ মামলাটা ডিসমিস করতে হলে অবশ্যই আপনার যে কোনো আদালতে গিয়ে উকিলের মাধ্যমে মামলাটা ডিসমিস করতে হবে। কী মামলা দিয়েছে, কী কারণে দিয়েছে, ওই ব্যক্তির সাথে ঝামেলাটা মিলমিশ করে তারপর মামলাটা আপনারা ডিসমিস করতে হবে। যে পর্যন্ত আপনারা মামলাটা ডিসমিস না করবেন সে পর্যন্ত আপনারা কোনো রাষ্ট্রে সফর করতে পারবেন না। অবশ্যই পূর্বে মামলাটা ডিসমিস করে তারপর আপনারা যে কোনো বাংলাদেশে ট্রাভেল করতে পারেন, যে কোনো কান্ট্রি ট্রাভেল করতে পারেন। অবশ্যই পূর্বে মামলাটা আগে ডিসমিস করে দিতে হবে উকিলের মাধ্যমে। সো আপনারা সহজে আপনারা আফসির অ্যাকাউন্ট লগ ইন করে আপনারা ইকামার নাম্বারে দিয়া পাসপোর্ট দিয়া আফসির অ্যাকাউন্ট লগ ইন করে আপনারা এই অপশনে গিয়ে দেখতে পারেন সবসময় আপনাদের নামে কোনো প্রকার মামলা আছে কিনা। হয়তো অনেক সময় দেখা যায় কি অনেক কারণবশত মামলা হয়ে যেতে পারে, বা মামলা কী জন্য খাবেন আপনারা ভালো করে জানেন, যাদের মামলা খাবেন বা কোনো সমস্যা হলে মামলা হয়ে যেতে পারে। সো আপনারা অবশ্যই আফসির অ্যাকাউন্ট লগ ইন করে এভাবে চেক করে নিতে পারবেন আপনাদের নামে কোনো প্রকার মামলা আছে কিনা। আর যদি মামলা থাকে তাহলে আপনারা উকিলের মাধ্যমে আদালতে গিয়ে ওই মামলাটা ডিসমিস করে নিতে পারবেন।
সো লিভার্স এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এবং এই ভিডিওতে আজ এই পর্যন্ত দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীমূলক ভিডিওতে পরবর্তী সময় গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।